আজকে আপনি আপনার মুখে এটাই নিশ্চিত হন, প্রত্যাশা রাখুন, গুপ্ত কথা ধরে রাখুন, আপনার যিশু আপনাকে দুয়ারে। আর বিশ্বাস প্রত্যাশিত বিষয়ের নিশ্চয় জ্ঞান, অদৃশ্য বিষয়ের প্রমাণটা, কারণ এই সম্বন্ধেই প্রাচীন কোণের পক্ষে সাক্ষ্য দেওয়া হইয়াছিল। বিশ্বাসে আমরা বুঝতে পারি যে যুগপলা ঈশ্বরের বাক্য দ্বারা রচিত হইয়াছে। সুতরাং কোন প্রত্যক্ষ বস্তু হইতে এই সকল দৃশ্য বস্তুর উৎপত্তি হয় নাই। বিশ্বাসটা কি তো সেটা তো বিষয়। এখন আজকে বিশ্বাস মানে কি কি জিনিস? এটা একটা খাওয়ার আইটেম, শোনার আইটেম, না পড়ার বা অন্য কোনো টেকনিক্যাল আইটেম কিনা এটা আমাদের জানতে হবে। কারণ এর চারিত্রিক বিষয় জানতে, বাইরের প্রকারের বিষয় জানলে এটা যথেষ্ট নয়, কিন্তু এটা কি আগে জানতে হবে। এর মানে বিশ্বাসটা কি? আপনি আমি সকলে যা কিছু বলি হঠাৎ ওদেরকে বিশ্বাস করে। আজকে যারা ধরুন যে গতকালকে যে প্রভুর দাসী বা প্রভুর কন্যা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে, তারপরে যে দিশেহারা, এই দিশেহারায় তারা অজান্তে একটা কাজ করেছেন, সেই কাজটি কিন্তু বিশ্বাসের ভেতরে রয়েছে, যেটা আমরা আপনারা কেউ অনুভব করি। আমার খুব মনে পড়ে যখন পাস্টার বিমল এসে আমাদের চাঁদিনীর তার ঠাকুমার বিষয়ে যখন বলে, হাস্যকর বলছে, বাবু তুমি আমাদের তাদের সান্তালি ভাষা আমাদেরকে তুমি ভালো করে দাও, ভালো করে তোমাদের নাম হবে। মানে সুন্দর কথা, যেন আমি দোকান খুলেছি, যেন আমার দোকানে কাস্টমারদের আছে, আর সেই চিন্তা এসে বলছে, বাবু তুমি আমাকে ভালো করে দাও, তাহলে তোমাদের নাম হবে। এখন আমাদের এই পরিচয়টা কিন্তু দোকান নয়, আমরা ভালো করে মালিক নই, আমরা ঈশ্বরের অনুগ্রহ চাওয়ার মালিক। গতকালকে এদের জীবনে যে ঘটনাটা ঘটেছে, অজান্তে কিছু একটা ঘটনা ঘটেছে, সেটা আমরা বিশ্বাসের ভেতরে খুঁজে পাবো, সেটা খোঁজার চেষ্টা করবো আজকে। তাই চলে আসি, এই একটা ছোট ঘটনা আমাদের দেখতেই হয়। সেই ঘটনার যে ভিতরের জলে হাঁটা, আর পূর্বের দিনে আমরা দেখেছি ভিতরে, এটা মাথায় চিন্তা রাখবো, ভিতর জলে হাঁটছিল। কেন হাঁটছিল তার বিষয় কি? কারণ আমরা মধ্যলিখিত সুসমাচার 14 মানে পূর্বের দিন ঈশ্বরের বাক্য থেকে বলেছি, কারণ যিশু তিনি একটি বিশেষ নির্জন জায়গায় ছিলেন, শিষ্যেরা নৌকোতে ছিল, আর নৌকাতে থাকাকালীন একটু বাতাস টাতাস সেই সময় আসে, আর নৌকা আস্তে আস্তে করে চলে যায়। আর যখন চলে যায়, এবারে নাগালের যিশুর নাগালের বাইরে চলে যায় নৌকটি, অনেক মাছ নদীতে। এখন পরে যিশু তিনি হাঁটতে আরম্ভ করলেন নৌকটিকে, বাবা নৌকোর কাছে পৌঁছানোর জন্য। যখন তিনি হাঁটতে আরম্ভ করলেন, জলের উপরে হেঁটে গেছেন, হঠাৎ দূরে দেখতে পান শিষ্যেরা যে যেন একটি কেউ হাঁটছে, এবং তারা তখন বলতে থাকে, চিন্তা তাদের মধ্যে বিশ্বাসের চিন্তা কাজ হয়, কি মানে ভূত হাঁটছে, মনে হয় প্রচ্ছায়া। শাস্ত্রে লেখা আছে প্রচ্ছায়া, প্রচ্ছায়া মানে এক ধরনের বন্ধু আত্মা, যে নেই কিন্তু হাঁটছে। যিশু তখন তিনি তাদের সেই ভেতরের তাদের যে বিশ্বাসের যে ফুলটি তিনি করার আরম্ভ করলেন, আমি যিশু। তখন ভিতর তার মধ্যে ওঠে, তুমি যদি সত্যি যিশু হও, দেখুন আবার বিশ্বাসে কেমন, আমরা বিশ্বাসে, তাহলে তুমি আমাকে বলো যেন আমি তোমার কাছে চলে হেঁটে পৌঁছাতে পারি। আশ্চর্য বিষয় কেন? প্রশ্ন। যিশু তিনি মাঝ নদীতে রয়েছেন, তার প্রিয় যিশু, তার প্রিয় ঈশ্বর, তার সৃষ্টিকর্তা মাঝ কষ্টের মধ্যে রয়েছেন। তার ভাবা উচিত জলের উপরে তিনি রয়েছেন, আগে তাকে নিয়ে তুই চলে এসে তাড়াতাড়ি নৌকা উঠে, তারপরে কথা হবে না।
সেখানে কাশি হয়নি, কিন্তু কোনো কাশি হয়নি, বরং উল্টে বলা আছে তুমি যদি যিশু আমাকে বলো আমি যেন তোমার কাছে হেঁটে হেঁটে চলি। সে যে মাঝ নদীতে গেলে সে ডুববে কি থাকবে তার চিন্তা নেই, তার চিন্তা হচ্ছে যে তুমি যদি যিশু হয় টেস্ট করছে। দেখছেন তার বিশ্বাসের মধ্যে একটি গোপন তত্ত্ব রয়েছে, সেটা হচ্ছে মনে হওয়া। তাই সেই মনে হওয়া জায়গাকে হাঁটতে আরম্ভ করলো। এবারে হাঁটতে প্রথমে হাঁটাটা ঠিক ছিল, এরপরে এটাকে আমি জোশ করে বলি হাঁটতে হাঁটতে দেখছে কি বাবা কি সুন্দর পা ঢুকছে তো, পা ঢুকছে না, দেখছে পা ঢুকছে না। তারপরে যে এই দেখতে পা ঢুকছে না, তখন সে ঢুকতে আসে। যখন সে যিশুকে দেখছিল ততক্ষণ পায়ের নিচে জল ছিল, আর যখন সে নিজের পায়ের দিকে নিজে আনন্দে খুশিতে দেখছিল তখন তার পা এই জলের নিচের দিকে যাচ্ছে। যখন সে যিশুর দিকে দেখছিল পায়ের নিচে জল ছিল। কথাটা কি? যখন যিশুর দিকে সে দেখছিল তার পায়ের নিচে জল ছিল আর সেই জলের উপরে হাঁটছে। যখন যিশুকে দেখা বন্ধ করে খুব খুশিতে আনন্দে যখন পায়ের দিকে দেখতে আরম্ভ করলো, তখন পা জলের নিচে যেতে আরম্ভ করল, জল নিয়ন্ত্রণ করতে আরম্ভ করল। আপনার আমার জীবনে যখন খুশি আরম্ভ হয়, ঈশ্বরীয় আশীর্বাদ পাওয়ার পরে যখন খুশি আরম্ভ হয়, আপনার খুশি বিরক্তের কারণ হবে। আজকে সেই বিষয় নিয়ে চিন্তা করে রাখি। তিনি যখন হাঁটতে আরম্ভ করলেন, করতে করতে তিনি যখন ডুবে যাচ্ছেন, তখন আমার মধ্যে দেখতে আরম্ভ করেছে। চিৎকার করে বলছে, চিৎকার তখন আর নেই, আর খুশি নাই। খুশি ছিল, খুশি থাকাকালীন কিছু নেই। তখন বাইরে কত সুন্দর হাঁটতে দেখিস, তখন তোমরা বলো দেখিস কত সুন্দর হাঁটছি, কত সুন্দর চলছি, কত সুন্দর পোশাক দেখছিস। কিন্তু পোশাকটা ঈশ্বরের কোন বিশেষ আশীর্বাদ যেন কাজ করেছে সেটা কিন্তু আমরা দেখি না। আর তখন ঢুকতে ঢুকতে যখন বুঝতে যখন পাচ্ছি যে আমি এইবারে আমার মৃত্যু আমার সামনে ঘনিয়ে এসেছে, তখন ভিতর তিনি কি করলেন? চিৎকার করলেন, সেঁচিয়ে উঠলেন, প্রভু আমি ডুবে যাচ্ছি। কি বলছে? আমি বাঁচাও। যিশু কি তাকে ডাকছিল তুই আয় আমার কাছে মরবার জন্য? যিশুকে তুই ডাকছিলেন আয়, তুই একটা বড় প্যান্ডেল কর, আমাকে ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়ে আমার বৃহৎ সৃষ্টি আমি তার মধ্যে আমাকে ছোট্ট একটা উন্নতি করে রেখে দিই, আমি এক জায়গায় থাকবো, তুই মর আর বাস। তুই ডাকছিলেন। তারপরে যিশু তিনি বললেন আমার দিকে দৃষ্টি করো। তারপরে যা শাস্ত্রে লেখা আছে তিনি তাকে ভর্ৎসনা করলেন, ধমক দিলেন, অবিশ্বাসের জায়গাকে ধমক দিলেন। আজকে সেই বিশ্বাস নিয়ে চলে আসে। বিশ্বাস তিনটি দিক নির্দিষ্ট করবে বিশ্বাসের ভেতরে। তিনটা দিক যখন পূর্ণ হবে তখন বিশ্বাস কার্যকারী হবে, আর সেটাকে বলে বিশ্বাস। বিশ্বাস মানে রিয়াল বিশ্বাস। বিশ্বাস এগুলো কিছু নয়। রিয়াল বলতে কি? আমি যদি ভিতর, তিনি যিশুকে দেখছিলেন, দূরে দেখছিলেন, পশ্চায় আসেন, তিনি কি যিশুকে দেখে বলছেন তিনি রিয়েল যিশু কিনা? আবার যিশু আবার রিয়েল। এখন দেখবেন কিছু নামে যদি মানে ইয়ে হয়, প্রার্থনা ভবন কিছু কিছু জায়গায় তারা কিছু মহিলারা তারা গিয়ে গ্রামের মধ্যে যিশুর কথা বলে যে তুমি যাই পূজা করো, যা কিছু করো, তুমি আমাদের প্রার্থনার ভবনে আসবে, সব ঠিক হয়ে যাবে। তারা এই শাস্ত্রে লেখা আছে এই প্রকারের ভক্ত ভাবাদি ছিল তিনি থাকবে আপনার বিশ্বাসের মধ্যে আস্তে আস্তে করে যেন এই দুটি জায়গায় কোথাও একজন দুর্বল করে দেয়। আপনি আশীর্বাদ পেলেন তখন যিশু, আপনি যখন কষ্ট পেলেন আমি তো অনেকবার বললাম কোনো কাজই হয়। আমরা জানি বলে আমরা ঘটনায় দেখেছি। তিনি পূব দেশের একজন বড় ধনী ছিলেন। ইতিহাস তাই বলে। তিনি পূব দেশের একজন বড় ধনী ছিলেন এবং তার সেই অঞ্চলের মধ্যে তিনি এমন একজন লোক ছিলেন, তিনি ঈশ্বরের নির্ভরশীল ছিলেন।
অন্যরা নয়। অনেক চারিপাশে তার যারা লোকেরা ছিল তারা ঈশ্বরে বিশ্বাসী ছিল না, কিন্তু তিনি ঈশ্বর বিশ্বাস করতেন। শাস্ত্রে লেখা রয়েছে তার ইতিহাসে তার সম্পদের দ্বারাই ঈশ্বরের প্রশংসা করতেন। ঈশ্বর প্রত্যেকটি জায়গায় শাস্ত্রে লেখা রয়েছে তার ছেলের জন্য বা তার সন্তানদের জন্য তিনি হাঁটু করে কাঁদেন, প্রভু আমার ছেলেরা বিপদে যাচ্ছে, এদেরকে তুমি ক্ষমা দাও। কারণ ছেলেরা তার বাপের পয়সায়, তার মায়ের উস্কানিতে তারা অস্বাভাবিক জীবন যাপন করত। ঈশ্বরের দিকে তাদের মন ছিল না, বাপের কথা শোনার তার ইচ্ছে ছিল না। এবং এত বিজয়ী লোক ছিলেন, ঝগড়া লাগবে বলে তাই এই তর্কে তিনি না জড়িয়ে ঈশ্বরের কাছে হাঁটু বেড়ে কাঁদতেন তার সন্তানদের জন্য, তার পরিবারের জন্য। শাস্ত্রে লেখা রয়েছে তিনি যখন প্রার্থনায় ছিলেন, কাউকে খুঁজে পেল না, সেই প্রার্থনা ঘরের মধ্যে একজনকে খুঁজে বলল, তিনি হচ্ছেন শয়তান। তখন ঈশ্বর বলছে, তুমি এখানে তো তোমার আসার কথা নয়। বলছে আসার তো কথা নয়, আমি এসেছি কারণ তোমার মহান ধর্ম, তুমি যাকে সবচেয়ে বড়াই করে বলো, তোমারই প্রশংসা করে। কেন জানো কাকে বলছে? ঈশ্বরের দূতের সঙ্গে কথা হচ্ছে। বলছে কেন? দূতেরা তখন নিশ্চিত করার চেষ্টা করছে, বলছে তার কারণ তুমি তাকে প্রচুর ধন দিয়েছো, তার জন্য তোমার প্রতি আসক্ত, তার জন্য তোমাকে প্রশংসা করে। ঈশ্বরের নির্দিষ্ট চ্যানেলের মধ্য থেকে শয়তানকে বলা হয়, ঠিক আছে, তার সম্পদকে তুমি ধ্বংস করে দেখো আমার আমাদের আসক্ত কিনা। এবং আমরা সকলেই জানি, আস্তে আস্তে করে হঠাৎ তাদের ধানের গোলাতে, গমের গোলাতে এবং দোয়ার ঘরগুলোতে যেসব জায়গায় গরু ছিল, মহিষ ছিল, ভেড়া ছিল, প্রত্যেকটি জায়গায় আগুন লেগে গেছে। এর ফলে অনেক দাসীও মারা গেছে, কারণ হঠাৎ আগুন লেগে ভস্ম হয়ে গেছে। প্রত্যেকটি কথার খবর এক এক করে যখন তার লোকদের মধ্যে পাচ্ছিল, ভাবতে পারেন একজন ধনী লোক আয়াস করার জীবন যাপন, তার এক একটি করে সম্পদ হারিয়ে যাচ্ছে। আমরা কি বলে হয় স্ট্রোক হয়ে যেতাম, না হলে লজ্জায় কোথাও পালিয়ে যেতাম, না হলে বিশ্বে আত্মহত্যা করতাম, কারণ আর বাঁচার অধিকার নেই, কারণ আমার সব শেষ হয়ে গেছে। তিনি সে কিছু না করে সেই অসহায়ের সময় ঈশ্বরের কাছে সর্বাপন্ন হয়েছে। যে অসহায়ের সময় তার সন্তানরা তাকে ছেড়ে দিয়ে তার মামার ঘরের দিকে চলে গেল, তার নিজের স্ত্রী তার বাপের ঘরে চলে গেল, কি একাই পড়ে রইল লেফট। তারপরে যখন তিনি এইভাবে রয়েছেন, তখন আবার শয়তান কারুকার্য আরম্ভ করেছেন। তার টেকনিক দিয়ে শয়তান সকল সময় তার কর্মকাণ্ড করে টেকনিক দিয়ে। আর ঈশ্বরের বিশ্বাসীরা কর্মকাণ্ড করে কি দিয়ে? বিশ্বাস দিয়ে। তাই যখন তার সুস্বাস্থ্য হয়েছে, বলছে না সে তার সুন্দর স্বাস্থ্য দিয়েছে বলে, হেলদি বলে, তার রোগ হচ্ছে না বলে, তার কিছু হচ্ছে না বলে সে তোমাকে জলাঞ্জলি দেয়। বলছে এটাও তোমার আমার নজর পড়লো? আমি জানতাম কত নজর সব জায়গায় রয়েছে। ঠিক আছে, আমি তোমাকে অধিকার দিলাম, গোটাতে তুমি যা কিছু পারো, কিন্তু শয়তান মনে রেখো, জীবনের কোনো জায়গায় তুমি স্পর্শ করবে না, কারণ সুরক্ষার হাতের বলে আমার রয়েছে। এরপরে জীবনের দশায় তার স্ত্রী নেই, সন্তান নেই, সম্পদ নেই, আত্মীয় স্বজন দূরে চলে গেছে। তার গোটা শরীরে বিষাক্ত ফোড়াতে ভুগছে, যেখানে পিঁপড়া আসছে, মাছি আসছে, অসহ্য যন্ত্রণার মধ্যে, অসহ্য রক্তের গোটা ভর্তি শরীরের মধ্যে। তিনি তখন আর কোনো উপায় না পেয়ে তিনি ঢুকে গেলেন কোথায় জানেন? যার হাতে পয়সা নেই কবিরাজের কাছে যাওয়া, যার হাতে পয়সা নেই ডাক্তারের কাছে যাওয়া, তার কাছে একটু জায়গা ছিল যেখানে অনেক লোকেরা তার কাজ করতো। অনেক লোকেরা মারা গেছে, পুড়ে সেই ছাইয়ের ভেতর ঢুকে গেছে। ঢুকে গিয়ে বাঁচার জন্য যাতে মাছি না বসতে পারে, পিঁপড়া বিরক্ত করতে না পারে, ঢুকে গিয়ে ঈশ্বরের সঙ্গে এবারে স্টার্ট। তার আমার যেদিন জন্ম হয়েছিল
মৃত্যু সেদিন তুলে দিতে পারতে। এতটা সিভিয়ার কষ্ট ইয়োব নিয়েছিল তার জীবন। তার নিজের বন্ধু রয়েছে, তাকে দেখতে এসেছিল। তার বন্ধুরা তার পরিস্থিতি থেকে হারিয়ে গেছিল, কি করবে খুঁজে পাচ্ছিল না। ইয়োবের বিশ্বাস সেই একই বিশ্বাস। আর সেই বিশ্বাসের বিষয় দেখি 1 নম্বর কনফিডেন্স। বিশ্বাসের ভেতরের যে একটি বিশেষ বিষয় লুকিয়ে রয়েছে সেটা হচ্ছে কনফিডেন্স, যেটা আমরা প্রত্যাশা করি। আমার প্রত্যাশার মধ্যে যেন কনফিডেন্স থাকে। কনফিডেন্সটা কি বাংলাতে পরিষ্কার করার বিষয় রয়েছে। গুপ্ত কথা, গুপ্ত চিন্তা, এটা কনফিডেন্স। অন্য ভাষায় আমরা যারা খেলাধুলা করি তাদের এই কনফিডেন্সের লেভেলকে বলা হয় সাহসিকতা, কিন্তু আমাদের কনফিডেন্স লেভেলটা সাহসিকতা নয়। কনফিডেন্স মানেই সাহসিকতা, কনফিডেন্স মানে গুপ্ত কথা। আমার ভেতরে একটা গুপ্ত কথা রয়েছে, সেটা আমি বলি। এখন সেই আপনার বিশ্বাসের জন্য আপনার ভেতরে একটা গুপ্ত চিন্তা, গুপ্ত কথা থাকে, সেটা আপনি কাউকে যখন বলেন না, কিন্তু আপনি নিশ্চিত থাকেন যে এই প্রত্যাশা আমার নিশ্চিত এটা ঘটবেই ঘটবে, কারণ আমার প্রভুর উপর আমার প্রত্যাশা আছে। আজকে যারা প্রভু রয়েছেন এই তিনটির মধ্যে একটি হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, কোনটাই ছোট বড় নয়, স্টিল এটা গুরুত্ব। যখন আপনার কনফিডেন্স লেভেল ঈশ্বরের উপরে প্রত্যাশা আসবে, সেটা হচ্ছে গোপন। আপনি বলবেন না, জানো আমার ঈশ্বর বিশ্বাস, এটা কি বলেন? ইয়োবের বিশ্বাস ছিল। ইয়োব বলে, প্রভু আমি তোমার উপর বিশ্বাস আছি, আমি মরবো না রে, এটা যা কিছু করুন। কিন্তু তিনি বলেন, তিনি তার এই দুরবস্থার সময় একবার ভুলেও তিনি শয়তানের কথা উল্লেখ করেনি। আমার শয়তান সব কি হচ্ছে, তিনি একবার উল্লেখ করেনি ভুলেও। কিন্তু তার শরীরে শয়তানের আক্রমণ, তার গরুতে শয়তানের আক্রমণ, তার পরিবারে শয়তানের আক্রমণ, তার গোটা সম্পদে শয়তানের আক্রমণ, তারপরেও ভুলেও জীবন একবার শয়তানের কথা উল্লেখ করে। কেন আমরা চিৎকার করি শুধু শয়তান শয়তান, মানে কে প্রশংসা পাই বলুন? আমি যদি চারিপাশে শয়তান শয়তান করি, কে প্রশংসা পায়? শয়তান প্রশংসা পায়। ইয়োবের কাছ থেকে শিখি এই গুপ্ত গুপ্ত গোপন কথাটি, যে প্রত্যাশা রাখতো যে আমার ঈশ্বর তিনি আমার সঙ্গে লড়াই করেছেন, আমাকে কখনো ছাড়বেন না। দুঃখের কথা, যদি আমার উপরে শরীর রোগ এসছে, আমার ঈশ্বরই তার জন্য কারণ হতে পারে। যদি আমার সম্পদ গেছে, তার জন্যই আমার ঈশ্বরের কারণ হতে পারে। যখন ভিতর তিনি তার ভেতরের যে জায়গাটি তিনি যখন হারিয়ে ফেলছিলেন, আবার তিনি যখন উপর দিকে দেখতে আরম্ভ করলেন, যিশুর দিকে দেখতে আরম্ভ করলেন, তার ভেতর সেই গুপ্ত কথা আমার জীবনে আমি আজকে আপনি আপনার মুখে এটাই নিশ্চিত হন, প্রত্যাশা রাখুন, গুপ্ত কথা ধরে রাখুন, আপনার যিশু আপনাকে ডুবাবে। আমার যিশু আমাকে ডুবাবে। আমার যিশু আমাকে রোগ দিয়ে শেষ করবে না। আমার যিশু আমাকে আমার সম্পদকে শেষ করে আমাকে ছেড়ে যাবে না। আজকে ফিরে আসে এই গুপ্ত কথাটি ভেতরে নিশ্চিত করুন। এই গুপ্ত কথাটি এটা সাহসিকতা। যখন মানুষ খেলে, পড়াশোনা করে, তাকে বলে তুমি কনফিডেন্স রাখো, কনফিডেন্স রাখো। আর আমি বলি, আমার ঈশ্বরের পবিত্র বাক্য বলে আপনি আপনার ভেতরের গুপ্ত প্রত্যাশা রাখুন, গুপ্ত কথাটিকে রাখুন। আপনার সঙ্গে আপনার যিশু রয়েছে। ডুবে যাওয়ার সময়ে, রোগের সময়ে, হতাশার সময়ে, কষ্টের সময়ে, যখন আমাদের যৌবন থাকবে না, তখন শেষ দিন পর্যন্ত তিনি ইমামে নামে তখন তিনি ছাড়বেন না তার সন্তানকে। আমরা যখন আমার যিশুকে যখন শ্বশুর ঘর বানাই, তখনই বিপদ হয়।
বছরে একবার দুবার শ্বশুর বাড়ি গেলাম, বাবা কেমন আছে তো? না ভালো আছে। দেখবেন অনেক খ্রিস্টান আছে, অনেক হিন্দু রয়েছে, তারা ক্রিসমাস পালন করে, কেউ চার্চে যায়, কেউ উৎসবে যায়, কেউ পিকনিকে যায়, তারা শ্বশুর ঘর যায়। শ্বশুর ঘরে গিয়ে কোনো শ্বশুর আছে মাল খায়, সে তার শ্বশুর ঘর সেরকম শ্বশুর মাল খায়। কোন শ্বশুর ঘর রয়েছে যে সে একটু আনন্দ হৈচট করার জন্য মাছ মাংস করে, মাল খায়, মাছ মাংস খায়, তার জন্য চাকরি চলে আসে, মাছ মাংসের স্বর্গ। আর আপনি আমি আমরা শ্বশুর ঘরে আসি না, আমরা বাপের ঘরে আসি। শাস্ত্রী হিব্রীয় পুস্তক তার বিশেষ 13 অধ্যায়ে 3 পদে উল্লেখ করেছে। নজরে চিন্তা করতে রাখবো 3 পদটি কি লেখা রয়েছে, পরে দেখো। এখন আপনাকে 1 নম্বরে নিশ্চিত হতে হবে আপনার গোপন কথাটি কেউ কাউকে বলবেন না। এই গোপন কথা প্লিজ, এই গোপন কথাটি আপনি একা একা বলবেন। ইয়োবের এই ঘটনাটা কিছু তার বন্ধুরা জানছিল, কিন্তু গোটা ঘটনাটা লিখেছে কে? ইয়োব নিজে, তার জীবনের ইতিহাস তিনি তুলে দিয়েছিলেন, যাতে আমরা শক্তি পাই, আমার ঈশ্বরের উপর নির্ভর করতে শিখি। যখন আমার গায়ে গোটা পোড়া হয়ে যাবে, আমার গায়ে যখন গোটা বিষাক্ত সব জিনিস হয়ে যাবে, যখন আমার সর্বনাশ হবে আমার সম্পদে, যখন আমার পরিবারের গোটা সর্বনাশ হবে, তখন আমার যিশুকে দিকে দৃষ্টি রাখি, কারণ তিনি শ্বশুর নন, তিনি আমাদের পিতা ঈশ্বর, সৃষ্টিকর্তা। আমেন। শিশুকে তখন শ্বশুর যাবেন না। এই গুপ্ত বিষয়টিকে যদি আপনার মধ্যে এই প্রত্যাশা থাকে, আমার যিশু শ্বশুর নয়, আমার যিশু সৃষ্টিকর্তা, আমার মালিক, আমার প্রাণের মালিক, আমার আদম হওয়ার অপরাধের জন্য আমার শরীর আজকে ভঙ্গুর হবে, আমার শরীর শেষ হবে, কারণ যেহেতু অভিশাপ হয়ে গেছে, এবং একদিন আমার এই শরীর আর কাজ করবে না, কিন্তু আত্মার সেই নিশ্চয়তা, সেই গুপ্ত কথাটি ছেলের ভেতরে রাখি। এই পরিবার গতকালকে যখন গুপ্ত তার ভেতরে ছিল, তারা ভেতরে সেটা ছিল বলেই যিশুর কাছে ছুটে গেছিল, আর যিশু তাদের সাথী হলেন, বললেন সন্তান আমি গেছি। আজকে যারা আমরা দ্বিতীয়তে একটু চিন্তা করি, এখন এই গুপ্ত বিষয়টিকে যেন গোপন রাখি। প্রত্যাশা, গুপ্ত কথা প্রত্যাশা কাউকে বলবো না। চিৎকার করবো, আমার যিশু আছে সুস্থ করে দিবে, আমার যিশু আছে সুস্থ করে দিবে। এটা আপনার কাছে তো গুপ্ত কথা হয় না। ইট ইজ নট এ কনফিডেন্স আপনি প্রকাশ করবেন না, কিন্তু আপনি নিশ্চিত জানেন এই প্রত্যাশা রয়েছে, আমি বললাম রাখলে বলছি সুস্থ তো হবে, এটা কাউকে ডাক্তার ফিরে বলা দরকার নেই। ডাক্তার ফিরাবে কে? তিনি সুস্থ হবে না, আমার ডাক্তার দরকার, কারণ আমি সুস্থ করি না। ডাক্তার পিটাবে যিনি সুস্থ হয়েছিলেন, ডাক্তার পিটাবে যিনি তার সম্পদ হারিয়ে তার কত শতাংশ সম্পদ ফিরে পেয়েছিলেন, দ্বিগুণ সম্পদ ফিরে পেয়েছিলেন, এবং সন্তানেরা তার মৌসুমে সেই বাছাই করেছিলেন। আসতে বয়স্ক হয়ে গেছে, প্রয়োজনীয় সম্পদে পূর্ণ হয়ে, আর স্ত্রী ছেলে পুলে সব এসে চুপচাপ বসে রয়েছে, তাদের রক্ষা হয়, তাদের এই যে সকল অপরাধগুলো তাদের বিবেকে কাজে লাগে। কিন্তু তারপরে জানেন ঘটনা, জানেন ইয়োবের, তারপরে আমরা দেখতে পাই না যে ইয়োবের সন্তান প্রভুতে শক্তিশালী হয়েছিল। আর ইতিহাসে নাই, এত কিছু দেখার পরেও, এত কিছু হওয়ার পরেও, এত কিছু ইয়োবের বিশ্বাসে দেখার পরেও তারা ইয়োবের ভেতরের গুপ্ত কথাটি জানতে পারেনি। চারজনে ইতিহাস বলে না ইয়োবের পরবর্তী জেনারেশন কন্টিনিউ যে তারা প্রভুতে শক্তিশালী ছিল। এটা নিশ্চয় তার এই বিষয়ে থাকে। আপনার যখন এই গুপ্ত কথা আপনার ভেতরে যতদিন থাকবে, আপনার আধ্যাত্মিক প্রার্থনার তীব্রতা ততই অধিক হবে। ইয়োব জেগে থাকতো সর্বদা, তাই শয়তান তার পেছনে থাকতো। ইয়োব সর্বদা জেগে থাকতো, তার জন্য সম্পদ বাড়তো। ইয়োব সর্বদা প্রভুকে নিয়ে চলত, তার জন্য শয়তান তার পিছু ছাড়তো না। আপনি যত সঙ্গে সঙ্গে যিশুর সঙ্গে থাকবেন, আপনাকে শয়তান কোনো মতে
একটার পর একটা আপনার জীবনে সমস্যা নিয়ে আসবে। আর আপনি এই ফেলিয়ারের জীবনে, পড়ে যাওয়ার জীবনে আপনি আবার আরম্ভ করবেন, উঠে আরম্ভ করবেন। যখন সবকিছু শেষ হয়ে গেছে, ইয়বের চোখের জল পড়ে যাচ্ছে, তারপরেও তার স্ত্রী বলছে, তুমি তোমার ঈশ্বরকে ছলাঞ্জলি দাও। তারপরে তিনি চুপচাপ থেকে গেলেন, এড়িয়ে গেলেন, অল্প দু একটি কথা বলে। কারণ গুপ্ত কথা তার ভেতরে, গুপ্ত কথার প্রত্যাশা তার ভেতরে ছিল, যেটা প্রকাশ করার প্রয়োজন হয়ে ওঠে না। আর বলতে গেলে আপনার বিশ্বাসের যে জায়গাটি নড়বড়ে হয়ে গেলে গুপ্ত কথা আপনার জীবনে। দ্বিতীয়, এটা বিশেষ করে আমরা 11 অধ্যায় 1-এর প্রথম অংশে এই পাঠটি আছে, এবং দ্বিতীয় অংশে আমরা দেখি সেখানে লেখা রয়েছে অ্যাসিওরেন্স, যেটা আপনি কখনো দেখতে পান। এবার এই অ্যাসিওরেন্সটা কি? অ্যাসিওর মানে আমরা সকলে বলি নিশ্চয়তা, কিন্তু আমার এখানে মিনিং পুরো আলাদা। আমরা সকলে জানি অ্যাসিওরেন্স, অ্যাসিওর বলছি, তোমাকে আমি কেউ বলছি এনশিওর করছি। অ্যাসিওরেন্স মানে হচ্ছে ঈশ্বরের পবিত্র বাক্যে কি না, অ্যাসিওরেন্স ডু নট সি অ্যাবাউট ডু নট সি, যেটা আমি দেখতে পাওয়ার কোন জায়গা, পরিস্থিতি, সেই জায়গাতে আপনাকে অ্যাসিওরেন্স হতে হবে। সেটা কি? অ্যাসিওরেন্স মানে ঈশ্বরের পবিত্র বাক্যে, বাংলাতে এখানে আমি করেছি প্রতিশ্রুতি। ঈশ্বর তিনি যে বিষয়ে প্রতিশ্রুতি হয়েছেন, যেটা দেখা যায় না, সেটা আপনাকে নিশ্চিত হতে হবে। আজকে যারা প্রভুতে রয়েছি, প্রতিশ্রুতি, ঈশ্বরের পবিত্র বাক্যে প্রত্যেকটি জায়গায় প্রতিশ্রুতি রয়েছে, এক করে প্রতিশ্রুতি রয়েছে। এই প্রতিশ্রুতিটি দেখা যায়, আমি কালকে খাবো, দেখা যায়। কারণ প্রত্যেকটি প্রতিশ্রুতি কিন্তু ভবিষ্যৎ। আমি কালকে খাবো মাছ ভাত, দেখা যাচ্ছে, কেউ দেখতে পাচ্ছেন আমি কালকে খাবো মাছ ভাত, ছবি তুলে দেখাতে পারবেন কালকে খাবো মাছ ভাত, দেখা একটু। আমি কালকে খাবো মাছ ভাত, আমাকে ছবি তুলে দেখান। আমি কালকে খাবো মাছ ভাত, আমাকে ছবি তুলে দেখান। আমি যে খেয়েছি আমাকে ছবি তুলে দেখান। দাঁড়িয়ে প্রতিশ্রুতি, ঈশ্বরের পবিত্র বাক্যে যে প্রতিশ্রুতি রয়েছে, এই প্রতিশ্রুতিটা আপনার জীবনে দেখা যায়। তাহলে এখন কি হবে? এরপর আপনাকে নিশ্চিত হতে হবে যে গোপন কথাটি রয়েছে, সেই গোপনের ভেতরে আর একটি গোপন জায়গা রয়েছে, চোখ বন্ধ করে হবে। কারণ আমার যিশু তিনি রয়েছেন এখানে। তাই আগামীকালের ভাত খাওয়ার ছবিটা যখন আজকে দেখতে পাবো না, আগামীকাল কি ঘটতে চলেছে আপনি দেখতে পাবেন না, কিন্তু আপনি জানেন ঘটবে। এবং যেগুলো ঘটবে না, আপনি জানেন না যেগুলো ঘটবে না, সেগুলো ঘটবে। যেমন ইয়োবের জীবনে ঘটেছে। বিদ্যা যেগুলো জানে না তার জীবনে ঘটবে, যে সে জলে হাঁটতে পারবে সেটা জানতো না, জলে ডুবে যাবে সেটা জানতো। তাই সে আগামী কালে যে জলে হাঁটবে সেটা সে জানতো না, কিন্তু যিশু তিনি ডাকতে আরম্ভ করলেন। আপনার জীবনের যে ঈশ্বরীয় প্রতিশ্রুতির পথে যদি কোনোভাবে জানতেন না, আর যিশু আজকে ডাকছেন, আপনি জলে হাঁটতে আরম্ভ করুন, আর আনন্দে উল্লাসিত হবেন না। আপনি চেষ্টা করুন, প্রভু শেষ পর্যন্ত যেন আমি পৌঁছাই, যেমন সেবক বলছেন, আমি ধাবন ক্ষেত্রে খুশিতে আজকে আমার দৌড়ানো সমাপ্তি করেছে। আপনার জীবনে আপনি আপনার প্রভুর ক্ষেত্রে হাঁটতে হাঁটতে, প্রভুতে জীবন থাকতে থাকতে, হাঁটতে হাঁটতে আপনি কি সেই জায়গায় বলবেন যে আমি শেষ দৌড়ানোটাই আমি খুশিতে দৌড়েছি, কারণ আমি একা দৌড়াইনি, আমার সঙ্গে প্রভু রয়েছেন, কারণ প্রতিশ্রুতি যাবে। প্রভু বলছে আমি তোমার সঙ্গে সঙ্গে রয়েছি। ইমানুয়েল, দ্যাট ইজ দ্য প্রতিশ্রুতি। আপনি যে কাজ করতে যাচ্ছেন প্রতিশ্রুতি, আপনি যা কিছু করছেন প্রতিশ্রুতি। ইয়োব বলছে আমাকে কেন তুমি জন্মের সময় তো বের করতে পারতে, তোমার প্রতিশ্রুতি তুমি মেরে ফেলতে পারতে, কিন্তু তুমি আমাকে এই কষ্ট কেন দিচ্ছ?
মানুষ যখন অসহায় হয়ে পড়ে তখন অনেক সময় বিবেকহীন হয়ে পড়ে, মানুষ যখন সহায় হয়ে পড়ে অনেক সময় তারাও বিবেকহীন হয়ে পড়ে। কিন্তু যখন আপনি এই বিবেকহীন না হয়ে ঈশ্বরের দিকে দৃষ্টি রাখবেন, আপনি তখন জানবেন আমার প্রভু যীশু খ্রিস্ট, প্রতিশ্রুতিবদ্ধ প্রভু যীশু খ্রিস্ট, যিনি পবিত্র বাক্যের পুরানো নিয়মে এবং প্রভু এই সৃষ্টির সময় তিনি ইম্মানুয়েল, আর সেই ইম্মানুয়েল আজ আমার সঙ্গে তিনি রয়েছেন। এই প্রতিশ্রুতিতে যখন আপনি জানবেন আপনার সঙ্গে ঈশ্বর রয়েছেন, জিও তার কয়েকটির পর একটি পোড়া ঘর যখন তার পুড়ে যাচ্ছিল, একটির পর একটি ভেড়া ঘর যখন পুড়ে নষ্ট হচ্ছিল, গরু নষ্ট হচ্ছিল, একের পর এক যখন খবর আসছিল, তার ইমানের কাছ থেকে তিনি দূরে গিয়ে তার প্রতিটা এত পুড়ে গেছি, তা হয়ে গেছি, ওটাও গেছি, পারেনি। তিনি দেখতে যাননি, তিনি চুপ করে না ফেলে তিনি ধক্কা করে বসে পড়ে বললেন, ঈশ্বর তুমি আমার ঈশ্বর, তুমি দিয়েছিলে, তুমি। আপনার আমার জীবনে যখন অসহায়ের সময় আসে তিনি বলবেন তিনি দিয়েছিলেন, তিনি নিয়েছেন। তার অনুমতি বিনায় ঈশ্বরের লোকের উপরে একটা চোখ, একটা চুল কেউ কেড়ে দিতে পারে না, এটা আপনি জানেন। আপনি যদি তার লোক হন, আমার ঘরে যখন দু মূর্তি কালী পূজা হয়, দু মূর্তি কালী পূজা করে খুব অল্প 2-3 মাসের মধ্যে একটা ছোট বাছুর গোলাই পানা ছিল গোয়াল ঘরে, রাত্রিতে মারা গেছে। পরবর্তীতে আস্তে আস্তে করে আমি ঈশ্বরকে যখন আমি জানতে পারি, বুঝতে পারি, তারপরে বুঝতে পারি শয়তানের লড়াইটাই হয়। যত আপনি একজন সেই তাকে সন্তুষ্ট করবেন, সে সন্তুষ্ট হবে না, সে আরো সন্তুষ্ট হওয়ার জন্য আপনাকে আরো ডিমান্ড করবে, আর ডিমান্ড করবে। আবার আরেকজন বলবে, এই তুই আমার বোনকে সন্তুষ্ট করলি, আমাকে বললি না। বোন তখন সেই বোনেরা সন্তুষ্ট করলেন সবকে, এটাকে এটাকে ওটাকে। এবারে ওই তুই তো সবকে সন্তুষ্ট করলি, বাপ এসে বলছে তুই আমাকে তো বলি না। যে তার মেয়েকে ধরুন নাকি সন্তুষ্ট করলেন, একটু ভালো ফুল টুল দিয়েছেন, তখন তার বাপ বলবে ওই তাকে ফুলটা ভালো দিয়েছিল, তখন আর পূজা করেছিল, তখন কম কম শুকনো শুকনো ফুল দিয়েছিল। তখন প্রভু জানো আমি কি চল শুকনো শুকনো ফুল কেন জানো, বাজারে তো সামার সিজন ছিল, গরমের সিজন ছিল, ফুল তো পাইনি, তাই এই ফুলগুলো শুকিয়ে গেছিল, ওই জন্যই তো দিয়েছি, আমি কি করবো না। এবার আবার একবার ভালো আমাদেরকে তাহলে যা ফুল দিই, আচ্ছা তাহলে যা ফুল দিলি, তাহলে যা ফুল দেওয়ার পর দেখা গেল একদিন যাইনি, ফুলগুলো পৌঁছে গেল। ওই তুই আমার কি ফুল দিলি, একদিন 24 ঘন্টা কাটলি, ফুলগুলো তো পৌঁছে গেছে। কি করবো বলতো, গাছের ফুল গেছে তো পৌঁছে যাচ্ছে, আমি কি করবো? না না তুই এমন কিছু ফুল দে যাতে না পচে, তুই একটা সোনার ফুল দে তো আমাকে, যাতে না পচে। এবার সোনার ফুল আপনি একটা তৈরি করে অনেক পয়সা খরচ করে একটা সোনার টোনার কৃষক যাই করলো কিনা, সোনা দিলেন, তারপরে দেখা গেল চোরটা চুরি করে নিলেন। ওই তুই কি জিনিস দিলি রে, তো তুই তো আমাকে দিলি, সে তো চুরি করে নিয়ে চলে গেছে। তুই যদি তুমি তো না ছবল দিবা, আমি আমার মাটি দিবা, কাকে পাঠাবো, সাপকে পাঠিয়ে দিবা, আমি ছবল দিয়ে আসবো, না হলে শিয়ালকে পাঠিয়ে দিও, কামড়ে দিয়ে আসবে। শয়তান এমনটা, কারণ যার কিছু বিবরণ দিয়েছে যে ভেরি ডেঞ্জার, শয়তান খুবই ডেঞ্জার। এরকম রকমই যখন মানুষ রেগে যায়, সে কি তার মনে থাকে তার গায়ে কাপড় আছে, কাপড় নেই, মনে থাকে, মনে আছে তো? আপনি যখন পাগল হয়ে ওঠেন, আপনার গায়ে কাপড় থাকে কি থাকে না, আপনি চিন্তা থাকে না, বলুন আমরা কখন কামড়ে দিব, না কামড়ে পাগল হলে পালিয়ে যাবো, আর রাগ হলে কামড়ে দিব। এখন এই দুটোর মধ্যে যে কোনো একটা মানুষ যখন প্রচুর রেগে যায়, তার গায়ে কি ধরনের কাপড় আছে, সে গামছা প্রচুর গামছা খুলে গেছে কিনে যাবে না, সে কিন্তু তারা নিয়ে টানা নিয়ে মারতে দেয়। আজকে ঠিক একই প্রকারে আমাদের সাথে কথা রয়েছে, সেটা আছে সেই গুপ্ত কথাটা কি, যা প্রত্যাশা রাখতে চলেছে। আপনি ভুলেও কাউকে বলবেন না এই গুপ্ত কথা, যে বলেনি, কাউকে বলেনি, তার সকল সমস্যার কথা ঈশ্বরকে বলবেন। গুপ্ত কথা এমনকি ঈশ্বরকে, জানো ঈশ্বর আমার তোমার তো আমার ভরসা রয়েছে, আশা রয়েছে, তুমি আমাকে ঠিক আমার ঠিক করবে বলেছিলেন। ছুটে গেছিল যে আমি পূজা করতে যাচ্ছি, জানো আমার আমার এখানে লাইনের গোলমাল হয়, তখন আমাদের তো
বিপক্ষ কি করে বিরাট ডালা সাজিয়ে আমার এগেন্সটে ঠাকুরের কাছে চলে যাচ্ছে, অথবা আমার শাস্তির জন্য শেষ হয়ে যায়, আমি যেন শেষ হয়ে যাই। আর শেষ হবে কি? শেষ করার মালিক যিনি আমাকে আহ্বান করেছেন না মেলেন, আমি বললাম সে যাই করো, সে তাই করো, কিন্তু আমার উক্ত কথা যা প্রত্যাশা হয়েছে। তাই আপনার আমার জীবনে প্রথম জায়গাতে বিশ্বাসের একটা বিশেষ বিশ্বাসটা কি? 1 নম্বর তার মধ্যে থাকবে গুপ্ত কথা যা প্রত্যাশা রেখেছে। দ্বিতীয়তে কি থাকবে? প্রতিশ্রুতি, নিশ্চয়তা। সেই বিষয়টা কি? কখনো দেখেন না। যেমন আগামীকাল আমি খাচ্ছি, মাছ ভাত খাচ্ছি, আমাকে ছবি দেখাতো, তখন আপনি বলবেন ঠিক আছে ছবি তুলে পরে দেখাবো, পরশু দিন দেখাবো। কখনো বলবেন না আজকে তুলে দেখাচ্ছি। হয় তাই এই প্রতিশ্রুতিটা, ঈশ্বরের পবিত্র বাক্যে যে প্রতিশ্রুতি, সেটাও ভেতরে আপনার মধ্যে টিম করছে প্রতিশ্রুতি। আপনি ঘুমাতে গেলেও টিম করছে, চাকলেও টিম করছে, আপনি অন্য কর্মক্ষেত্রে রাজমিস্ত্রি হন, কাঠমিস্ত্রি হন, সে সকল কাজ করতে গেলেও আপনার টিম করছে। আপনার ভেতরে টিম, কিন্তু কাউকে প্রকাশ করেনি, কোনোদিনই কারোর সঙ্গে শেয়ার করেনি। এমনকি আপনার স্ত্রী, এমনকি আপনার প্রিয় বন্ধু বা বান্ধবীর সঙ্গেও আপনি কখনো হলেও শেয়ার হবে না, কারণ সেটা টিম করছে আপনার ভেতরে আগামীকালের চেয়ে কখনো যেটা দেখা যায়নি। তৃতীয়তে একটু জটিলতা হচ্ছে। এই জটিলতাটাকে নিশ্চিত করতে পারলে তাহলে আপনি দুটি কাজকে সুনিশ্চিত করতে পারবেন। সেই জটিলতা কি? ক্রিয়েট গডস পটেনশিয়াল। আপনার ভেতরে একটা নতুন জিনিসকে সৃষ্টি করতে হবে যেটা আপনার মধ্যে ক্ষমতা নেই। আপনার ভেতরে রয়েছে কি? গুপ্ত কথা রয়েছে, আপনার ভেতরে রয়েছে কি? প্রতিশ্রুতি রয়েছে, কিন্তু সেটা তো আপনাকে যদি ক্ষমতা না দেয় সেটা তো কার্যকরী হবে না। তার বুঝতে পারছি বিশ্বাসটা কেমন? আপনার ভেতরে গুপ্ত কথা রয়েছে, আপনার ভেতরে গুপ্ত প্রতিশ্রুতি রয়েছে যেটা দেখা যাচ্ছে না, কিন্তু প্রতিশ্রুতিটা আপনি জানেন, কিন্তু সেটা দেখানো যাবে না। দেখাতে গেলে সেটা কিন্তু বিশ্বাস হবে, সেখান থেকে দেখাতে গেলে সেটা হচ্ছে আপনি মানে লোকেদেরকে দেখাবেন, করে দেখাবো। ঈশ্বরের লোকেরা বলে করে দেখেন না। ঈশ্বরের লোকেরা তিনি তার নম্রতার এবং বিশেষ ঈশ্বরের প্রশংসার প্রতিফল স্বরূপ করার পরে তিনি প্রশংসা দেন, করে দেখায়। আমরা যারা প্রভুর সেবা করি আমরা করে দেখাই না, আমরা হাতেও বেড়ে দেখাই যে দেখো আমার তো ইমানুয়েল, কারণ গুপ্ত কথা তিনি আমার সঙ্গে, গুপ্ত প্রতিশ্রুতি তিনি আমার সঙ্গে। আজকে তৃতীয় যে আপনার ভেতরে একটা সৃষ্টি করতে হবে, সেই সৃষ্টিটা যেন পোটেনশিয়াল হয়ে ওঠে আপনার জীবনে। সেটা কি? দেখি একটি করে। পোটেনশিয়াল হচ্ছে আপনার ভেতরে যে ক্ষমতাটা রয়েছে, ঈশ্বরের পরিকল্পনা আপনার ভেতরে রয়েছে, সেটাকে আপনাকে সেই ক্ষমতাটাকে জানতে হবে। তার জন্য তিনি তার ভেতরে যে বিশেষ ক্ষমতাটা ছিল যে যদি আমার জীবন শেষ করতে পারি, তিনি হচ্ছেন আমার ঈশ্বর সৃষ্টিকর্তা। তার জন্য তিনি বলেছিলেন আমার জন্মের সময় তোমার উচিত ছিল মাতৃগর্ভে। তিনি তার স্ত্রীর মতো স্ত্রীর নেই, তিনি যখন বলছে তুমি তোমার ঈশ্বরকে জবানবন্দি দিয়ে দাও, তখন তিনি উত্তর হচ্ছে তুমি মুড়ে নারীর ন্যায় কথা বলছো। আমার ঈশ্বর যখন সুখের দিনে আনন্দের দিনে তিনি দিয়েছিলেন, আর সুখের দিন আমার সেই ঈশ্বর, দুঃখের দিন আমার সেই ঈশ্বর। এখন এই জায়গাতে আপনাকে খুঁজে বেড়াতে হবে ঈশ্বরের পরিকল্পনা আমার জীবনে। ঈশ্বরের পরিকল্পনা যতক্ষণ পর্যন্ত আপনার জীবনে এই ক্ষমতাটা খুঁজে না পাবেন, ততক্ষণ পর্যন্ত আপনার ভেতরে গুপ্ত কথাও কোনো লাভে হবে না। কোনো কারণে লেগে যায় হই, কিন্তু সেটা আপনার জীবনে সাস্টেনেবল স্ট্রেংথ দিতে পারে না, সাস্টেনেবল লক্ষ্যে, সাস্টেনেবল মানে দীর্ঘমেয়াদী লক্ষ্যে পৌঁছাতে পারে না। তাই আপনার
যে ক্রিয়েট করতে হবে গডস পোটেনশিয়াল আপনার মধ্যে, যে আপনার জীবনে ঈশ্বরের পরিকল্পনা রয়েছে। আমি আপনি বলুন, এখন আমার জীবনে ঈশ্বরের পরিকল্পনা রয়েছে। আমার জীবনে ঈশ্বরের পরিকল্পনা রয়েছে। আপনার বিশ্বাসের নিশ্চিত আমি চাই যেন প্রভুদের আপনি বৃদ্ধি পান, ঈশ্বর যেন আপনার জীবনে নিশ্চিত করেন তার পরিকল্পনা। দ্বিতীয়তে, আপনার জীবনে খুঁজে বেড়াতে হবে ঈশ্বরের উদ্দেশ্য কি। আপনার জীবনে খুঁজে বেড়াতে হবে ঈশ্বরের উদ্দেশ্য। আপনার জীবনে কি রেখেছেন? ঈশ্বরের উদ্দেশ্য, ঈশ্বরের পরিকল্পনা। আপনাকে খুঁজতে হবে, অপেক্ষা করতে হবে, দেখতে হবে, দেখতে হবে, দেখতে হবে ঈশ্বরের পরিকল্পনা আপনার জীবনে কি রয়েছে। তৃতীয়ত, ঈশ্বরের উদ্দেশ্য আপনার জীবনে কি রয়েছে। পটেনশিয়াল, একটা ক্ষমতা আপনার জীবনে তৈরি করবে যখন আপনি আপনার জীবনে ঈশ্বরের পরিকল্পনা নিশ্চিত হবে। একটি পটেনশিয়াল। সেকেন্ড পটেনশিয়াল হচ্ছে যখন আপনার বুঝতে পারবেন আপনার জীবনে ঈশ্বরের উদ্দেশ্য আপনার জীবনে কি রয়েছে। কেন আমি বেঁচে রয়েছি? প্রশ্ন করেছেন কেন আমি বেঁচে রয়েছি? প্রশ্ন করেছেন কেন আমি জন্মেছি? প্রশ্ন করেছেন কেন আমি বৃদ্ধ হই? প্রশ্ন করেছেন কেন আমি বাচ্চা ছিলাম আবার যুবক হলাম? যুবকের পরে যখন চুল পাকতে আরম্ভ হলো, সকালে বললো দাদু দাদু আপনি বিরক্ত বোধ করছেন, এই আপনি না দেখে আমি বুড়ো হয়ে গেছি। আপনি মনে ভাবছেন আমি জানেন যে আপনি মনে বুড়ো হন, কিন্তু বয়সে কুচকে যাওয়ার সবটাকে আপনাকে সকলকে ইঙ্গিত করছে, বাচ্চাদের ইঙ্গিত করছে তার দল বলে। তখন কি আপনি কোনোদিন বুঝতে পেরেছেন কেন আমি বুড়ো হলাম? প্রশ্ন করে যুবক যখন ছিলেন আপনি দৌড়াতেন, এদিকে দৌড়াতেন, কিন্তু যখন বয়স হয়ে গেছে সকালে কেমন পায়ের গোড়ালি ব্যথা আছে, হাঁটু ব্যথা আছে, আপনাকে ইঙ্গিত দিচ্ছে কেন কেন আপনি বুড়ো হলেন। প্রশ্ন করেছেন, উত্তর পেয়েছেন। উদ্দেশ্য কি? আপনার বুড়ো হওয়ার উদ্দেশ্য কি? আপনার জন্মানোর উদ্দেশ্য কি? আপনার পাপড়ি চুল পাকা হওয়ার উদ্দেশ্য কি? আপনার মাথা থেকে পুরো ড্রাই অথবা মরুভূমি হওয়ার উদ্দেশ্য কি? কোনদিন আপনি খুঁজতে চেষ্টা করেছেন? খোঁজার চেষ্টা করেন, কারণ এই পটেনশিয়াল খুঁজে কখনো ঈশ্বরের প্রতিজ্ঞা থেকে আপনি শোনেন না। ইয়োবের সব শেষ, আমাদের মতো ইয়োবের সম্পদ ছিল না, ইয়োবের প্রচুর সম্পদ ছিল। তখনকার দিনে কারোর ঘরে যদি 200টি গরু থাকে, 1000টি গরু থাকে, আপনার কত বলি, ভেড়া যদি 1000 থাকে, মহিষ যদি 1000 থাকে, গোলা ঘর পুরো ভর্তি সম্পদে। এরপর গোলা ঘর মানে ধান ভর্তি, গম ভর্তি। তাদের সেখানে বেশিরভাগই কি বলে চপ টাইপের একটা কি বাজরা টাজরা টাইপের প্রচুর ভর্তি। তার মতো সম্পদ যার ঘরে মানে প্রচুর লোকেরা কাজ করতো, জমিদার। সকল চারিপাশে রাজা তাকে সামর্থিত সম্মান করত, কারণ সে রাজনৈতিক ভাবে কোনো জায়গায় তিনি জড়িয়ে থাকতেন না। একটি লোকের সঙ্গে তিনি থাকতেন, তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা। আজকে যারা আমরা রয়েছি, আপনাকে নিশ্চিত হতে হবে ঈশ্বরের কি হবে, ঈশ্বরের প্রতিজ্ঞাকে ধরে রাখতে হবে। শেষ হয়ে যাক সম্পদ, ঈশ্বরের প্রতিজ্ঞাকে ধরে রাখবেন। আপনার শরীরে রোগ এসেছে, ঈশ্বরের প্রতিজ্ঞাকে ধরে রাখবেন। তুমি দিয়েছিলে, তুমি নিবে, তুমি দিয়েছো নিবে। তারপরে কষ্টের সময় কষ্ট হলে প্রভু কেন তুমি জন্ম দিয়েছিলে, কি গোলমাটি কোথায় কোথায় প্রতিজ্ঞাটি আমি হারিয়ে ফেলেছি, কোথায় পরিকল্পনায় আমি হারিয়ে গেছি। পটেনশিয়াল, আপনার মধ্যে পটেনশিয়াল যখন তৈরি হবে, আপনার ভেতরে গুপ্ত কথাটি, আপনার মধ্যে গুপ্ত প্রতিশ্রুতিটি অবশ্যই সাকসেস হবে। আপনাকে মানুষ দেখলো, দেখার পরে আপনার ছবি নিয়ে গিয়ে ছবিটা আপনার সামনে টাঙিয়ে দিল, আপনি খুশি হলেন, কিন্তু এটা তার শিল্প। কিন্তু দেখা গেল আপনাকে দেখলো না, কিন্তু আপনার ছবি আঁকালো, এটা তার শিল্পকলা নয়, এটা তার পটেনশিয়াল। আপনি ছোট ছিলেন, আমি আমার একজন সিটি স্টুডেন্ট এখানে কথা বলতে বলতে তিনি হঠাৎ একটা কথা, তিনি এক সময় কি হেডমিস্ট্রেস ছিলেন কোন স্কুলে, এবং তিনি
মানে এমনকি এখানে নেচেছেন, এতক্ষণ বুদ্ধি বুড়ি হয়ে গেছে, তারপরে তার পা ভাঙা তার রাস্তা করে দিচ্ছে এখানে। এবং তার পূর্বে ঠিক কথা বলতে তাকে কথা বলেছিল, তিনি বলছেন সব একই, এটা কোনো ব্যাপার নেই। তারপরে আরেকটি বিষয়ে তিনি আমাকে প্রচুর পরিমাণে বিভ্রান্তি করবার চেষ্টা করছিলেন, যে বিভ্রান্তিটা কি। আমি সবার সঙ্গে তো ধর্মীয় বা ঈশ্বরের বিষয়ে খুব একটা আলোচনা করি না, যতক্ষণ পর্যন্ত সে তার সৎ ইচ্ছা প্রকাশ করে, কারণ আমি লড়াই করে জিততে শিখেছি। আমি আমার বিশ্বাসের জীবনকে আমি টেস্ট করেছি প্রতিদিন, এবং যদি কেউ শুনতে চায় তাতে ঈশ্বর প্রশংসা হয়, নিজেকে বাহাদুরি করে এক্সপ্রেস করা আমার ইচ্ছে নেই, কারণ এতে ঈশ্বরকে কেউ জানে না, বড় তিক্ততা তৈরি হয়। তিনি বললেন বলছে আমি মরে যাওয়ার পরে যে আমি স্বর্গে যাবো তার কি বিশ্বাস আছে? আমি জানো কি তাই আমিও বিশ্বাস করি। আমিও তো আপনাদের রয়েছি, সত্যি তো মরে যাওয়ার কি আমি কি জানি না থোড়ি। আমি বললাম ম্যাম, আপনি যখন ছোট বাচ্চা জন্মেছিলেন ক্লাস 4 পড়তে, তখন কি আপনি জানতেন যে আজকে আপনি হেড মিস্ট্রেস হবেন? জানতেন যে আপনি রিটায়ার্ড হবেন? আপনি কি জানতেন আপনি পুরো হবেন? কারণ ক্লাস যখন যারা 4 পড়ে তারা কোনোদিনই ভাবে না এবং তারা কোনোদিন স্বীকার করেন যে তারা পুরো হবে। আপনি ক্লাসের ছেলে মেয়েদেরকে কখন এই পুরো হবেন, হ্যাঁ আমি বললাম ম্যাম, আপনি যখন ক্লাস 10 পড়ছিলেন আপনি ভেবেছিলেন যে আপনি স্কুলের দিদিমণি হবেন? বলছি না। তাহলে কি করে হলেন? না, আমার ইচ্ছে ছিল যে আমি আপনার ইচ্ছে যেন থাকে আপনি মারা যাওয়ার পরে স্বর্গে যাবেন। তার জন্য যে পদক্ষেপ নেওয়া দরকার রয়েছে, আপনি যখন স্কুলের দিদিমণি হওয়ার জন্য আপনি যেদিন থেকে আরম্ভ করেছেন প্রত্যেক দিনের জন্য আপনি পদক্ষেপ নিয়েছেন, হ্যাঁ কি না? হ্যাঁ করেছি, এটা করার পরে এটা করবো, এটা করবো, তারপরে পরীক্ষা দিয়েছি, তারপরে এই চাকরি পেয়েছি। আপনি একই কথা ভেবে রাখুন, স্বর্গে যেতে হলে আপনি জানেন, আপনি নিশ্চিত জানেন, কিন্তু এটা ঘটনায় আপনাকে আমি এই ঐতিহাসিক ঘটনায় বলতে পারি, যিশু আপনার জন্য মারা গেছেন, কবরস্থ রয়েছেন, তৃতীয় দিনে স্বর্গে গেছেন, স্বর্গ যে নিশ্চিত রয়েছে, এটা আপনাকে নিশ্চয়তা দিলাম। এখন আপনি জানতেন চাকরি আছে, পরীক্ষা দিতে হবে, পড়তে হবে, চাকরি আছে আপনি নিশ্চিত জানেন, এবং চাকরির জন্য লড়াই করে করে আপনাকে পৌঁছাতে হয়েছে স্বর্গরাজ্যে। আপনি স্বর্গরাজ্য রয়েছে এটা নিশ্চয়তা আমি দিলাম, এটা পৌঁছাতে হলে লড়াই করে করে পৌঁছাতে হবে। আমি বা এই কোনো বিষয় আর কোনো মুখ করেনি, বুঝিয়ে নিয়েছে এই লোকটি সাংঘাতিক রয়েছে, ও অল্প সময়ে আমাকে খ্রিস্টান বানিয়ে দিতে পারে। আমি কাউকে খ্রিস্টান বানাই না, আমি তার জীবন রক্ষা দিয়ে করার জন্য চেষ্টা করি। প্রিয়জন যারা প্রভু সেবা করেন, আপনার ঘরের বাইরে যে আপনজনরা রয়েছে, বন্ধুরা রয়েছে, আপনার পোটেনশিয়াল তাদের জীবনকে বদলে দেয়। আজকে যারা আমরা প্রভুতে রয়েছি, পোটেনশিয়াল আপনার ভেতরে আছে। 1 নম্বর, আপনি কি নিশ্চিত ঈশ্বর আপনার জীবনে কি পরিকল্পনা রেখেছে? আপনি কি সুনিশ্চিত ঈশ্বর আপনার জীবনে কি উদ্দেশ্য রেখেছে? আপনি কি সর্বদা আপনি সেই জায়গায় হাঁটেন যে জায়গায় ঈশ্বরের প্রতিজ্ঞা রয়েছে? ঈশ্বরের প্রতিজ্ঞা দিয়েছে, এই প্রতিজ্ঞা থেকে আপনি সরবেন না। ঈশ্বর বলে তুমি মাছ না খাবেন না, ঈশ্বর বলে তোমার আমার মন্দির, আমার মন্দির বলবেন না। ঈশ্বর তিনি বলেছেন এটা তোমার দেহের মন্দির। ঈশ্বর তিনি থাকেন, যতদিন থাকবেন ততদিন আপনি যত্ন নেবেন আপনার শরীরে। তার জন্য আমরা ডাক্তারের কাছে যে ঈশ্বরের পর অনুগ্রহ নিয়ে খুঁজি যাতে আমাদের অসুস্থ থাকে। কিন্তু কেউ যদি মরতে যাওয়ার সময় বলছে বলেছি ঈশ্বর, আজকে যদি কেউ হঠাৎ মারা যায়, বলি ঈশ্বর ধন্যবাদ, তুমি যদি আমাকে জীবন দিয়েছো, আমি চাই আমার শেষে যিশু তিনি বললেন অতই আমি তোমার হাতে আমার কি সমর্পণ করলাম? জীবন। এই আত্মা সমর্পণ। গরু ছাগলের মতো পশুদের মতো তো আমাদের জীবন নয়, আত্মাটা খুব ইম্পর্টেন্ট। যখন আপনার ভেতরে পটেনশিয়াল তৈরি হবে, আপনি জানবেন আপনার ভেতরে শুধু জীবন নেই, আপনার কি রয়েছে যে আপনার মালিক আমি।
তাই বলেন কেউ একজন বলেছে আত্মার মালিক আমি কি? যিশু। আত্মার মালিক সৃষ্টিকর্তা যিশু, তিনি হয়ে তিনি এলেন সেই আত্মাকে রক্ষা করবার জন্য। যিশু তিনি এলেন, যিনি যে আত্মার মালিক, সেই মালিক তিনি আত্মাগুলোকে রক্ষা করার জন্য প্রাণ করলেন, ক্রুশীয় মৃত্যু পর্যন্ত তিনি বিশ্বস্ত হলেন। যিশুর মধ্যে পোটেনশিয়াল ছিল, কি ছিল? তিনি রক্তবাহী শরীরে তিনি পোটেনশিয়াল ছিল, তিনি জানতেন তার ক্রুশে মৃত্যু হবে। সবাইকে তার আগে বলে দিচ্ছিলেন, তারপরে তাকে নিয়ে যাচ্ছে ক্রুশে মৃত্যু। তার মধ্যে যিশু বলেছে এটা এই মৃত্যু দিব না, এটা অন্যভাবে মারবো, পিটিয়ে মারবো। তার আগে থেকে যিশুর মধ্যে পোটেনশিয়াল ছিল, এই ঈশ্বরের পরিকল্পনা আমাকে বাস্তব করতে হবে। তার জন্য যখন তার শিষ্যরা বলেছিল প্রভু আপনি চলে না যাবেন না, এটা করতে দিন, আমি কেটে দিব, ঈশ্বরের বিরুদ্ধে তুমি করো না, এটা ঈশ্বরের ইচ্ছে। প্রভু যীশু খ্রিস্টের মধ্যে 100 পোটেনশিয়াল ছিল। তিনি ঈশ্বরের প্রমিস প্রতিজ্ঞা ছাড়া, ঈশ্বরের বাক্যের প্রতিজ্ঞার বাইরে তিনি একটা কিছু করেননি, এর বিরুদ্ধে তিনি যাননি। ঈশ্বরের উদ্দেশ্য তিনি জানিয়েছিলেন সর্বদা। তার জীবনে কি রয়েছে, তোমাদের জীবনে কি রয়েছে, আমাদের জীবনে কি রয়েছে। ঈশ্বরের পরিকল্পনা তার জীবনে কি ছিল, অন্যের জীবনে কি রয়েছে। তিনি বলেছিলেন আমি যাচ্ছি, আমি তোমাদের জন্য স্থান প্রস্তুত করছি। আজ তিনি তার পরিকল্পনা। তাই আজকে আপনার জীবনে পোটেনশিয়ালকে প্রস্তুত করতে হবে। শাস্ত্রে 3 পদে লেখা রয়েছে ঈশ্বর যখন পৃথিবী সৃষ্টি করলেন কোনো কিছু ছিল না, দেখতে পাওয়া যাচ্ছে একটি জায়গা ঠাকুর তৈরি হয়ে যাচ্ছে। আজকে পৃথিবীতে যত দেব দেবী ঠাকুর দেবতা ঈশ্বর ভগবান ইত্যাদি মানুষ তৈরি করেছে, ও একটা নিজের ইচ্ছা পরিকল্পনা করে দেখে কপি করেছে। যখন কাউকে পায়নি তখন হনুমানকে বসিয়ে দিচ্ছে, যখন কাউকে পায়নি তখন কি বলে পাথরকে বসিয়ে দিচ্ছে। আপনি চলে যাবেন আমার ধর্মের মধ্যে, কি পাবেন? তারাকে পাবেন। আপনি চলে যাবেন মুসলমানদের ধর্মের মধ্যে, কি পাবেন? শান্তি পাবেন। আপনি চলে যাবেন হিন্দুদের ধর্মের মধ্যে, কাকে পাবেন? বলি কাকে পাবেন? সূর্যকে পাবেন। আপনি চলে যাবেন আরো এই যে ধর্মে চলে যাবেন, যেগুলোকে খুব দূরে দেখা যাচ্ছে, এই অত সূর্য টিকটিক আমার সূর্য কত বড়, ঘুরিয়ে দিবে, মেরে ফেলবে, তাই সবাই প্রমাণ করছে। সে যখন বলছে না ধরো আমার এই ধর্মটা এটা শান্তির ধর্ম, আমরা চাঁদ সূর্য ডুবে গেলে তার শেষ। চাঁদ মানে কি? চাঁদ তো গরম হয় না, অর্ধেক দিন অন্ধকার থাকে, অর্ধেক দিন আপনাকে আলো দিল, এবং সেই আলোতে আপনি আপনার যদি চশমা খুলে পড়ে নিচে পড়ে যান, আপনি চশমাটা খুলে যান, এমন আলো। এবার চাঁদের দেশে গিয়ে হাজির, এরা কি হাজির হয়ে পুজো ঘুরে টুরে মাঠে নিয়ে হাজির। এবার চাঁদকে অধিকার করে ফেলেছে। এবার এরাও যে জানিস সূর্যের কাছে, আমার দেবতার কাছে চা না, ছাই করি। আমরা যদি খ্রিস্টানি চা না, সূর্যের চেয়ে আমরা অনেক কিলোমিটার দূরে আছি, আমিও আর একটা বড় বড় সূর্য, আয় না আমি উপরে ছাই করবো। এটা হচ্ছে ধর্মের লড়াই। আর কি বলছেন? তুমি পরম দেশে যাবে। যিশু বলছে তুমি পরম দেশে, নক্ষত্রের দেশে নয়, চাঁদের দেশে নয়, মঙ্গল গ্রহে নয়, সূর্যের দেশে নয়, আমি যেখানে যাচ্ছি সেখানে আজকে তুমি যাবে। আজকে আপনার যৌবন বয়সে দৌড়াচ্ছে, ডেলি দৌড়াচ্ছে, কারণ আপনি জানেন না, আপনি জানেন, নিশ্চিত জানেন আপনি বুড়ো হবেন না, কিন্তু আমি নিশ্চিত জানি আপনি বুড়ো হবেন। আপনি আপনার চিন্তার মধ্যে, যখন আপনি যুবক ছিলেন, আপনার চিন্তার মধ্যে কোনোদিনই আসেনি আপনি বুড়ো হবেন। কিন্তু যখনই 45 এই যে উঠে পড়ে সকালে পায়ের বলে ব্যথা একদিন মনে হয় এরকম হয়েছে, ঠান্ডা গরম হাঁটু ব্যথা, এটা হচ্ছে আর একটা ছিল না, কোমর ব্যথা ছিল না, আরে একটু পরিশ্রম করলে মাথা ব্যথা, আর সমস্যার কথা বলছি, তখন আপনি ভাবলেন তো আমি মনে হয় পুরো হয়ে গেছি। আপনি যেদিন নিশ্চিত ছিলেন আপনি পুরো হবেন না, কিন্তু তার মধ্যে কখন আপনি পুরো হয়ে গেছেন আপনি জানেন না। কারণ এই হচ্ছে আমাদের বিশ্বাস, ফলস বিশ্বাসে আমরা জীবন যাপন করি। আর তাই চলে আসি আর একবার পুনরাবৃত্তি করি, আপনার কনফিডেন্স লেভেল, আপনার গুপ্ত লেভেল যেন একটি প্রত্যাশার উপরে উঠে এই গুপ্ত জায়গাটা যেন আপনার ভেতরে থেকে কোনো দিনের জন্য প্রকাশ করবেন না, প্রকাশ একাই পাবে
আফটার অ্যাকশনের পরে লোকেরা বলবে আপনার ভেতরে গুপ্ত যে কি রয়েছে, গুপ্ত যে কথাটি রয়েছে তারা প্রকাশ করবে, আপনি করবেন না, কারণ এই গুপ্ত কথা প্রকাশের আপনি মালিক নন। আপনি এই গুপ্ত কথাটির আপনি মালিক, এমন প্রশংসা করার মালিক যিনি আপনার মধ্য দিয়ে, চ্যানেলের মধ্য দিয়ে ব্যবহার করছেন। তাই আপনার এই গুপ্ত কথা, আপনার প্রত্যাশার এই গুপ্ত কথা আপনার মধ্যে যেন কাজ করে সর্বদা। আপনার ভেতরের যে প্রতিশ্রুতি, যেটা আপনারা দেখা যাচ্ছে না, আপনার জীবনে যে আপনার ভেতরে যে প্রতিশ্রুতি, সেটা আপনাকে অ্যাসিওর হতে হবে। বিশ্বাসের ভেতরে যখন গুপ্ত কথাটি থাকবে, বিশ্বাসের ভেতরে যখন প্রতিশ্রুতি থাকবে, বিশ্বাসের ভেতরে যখন আপনার পোটেনশিয়াল, গডস পোটেনশিয়াল থাকবে। সাধারণ লোকের মধ্যে তারা বিশ্বাস করে, কিন্তু গডস পোটেনশিয়াল তার মধ্যে নেই। আমি তার জন্য বলেছি, ইউ হ্যাভ টু ক্রিয়েট গডস পোটেনশিয়াল ইন ইউ। যদি আপনি আপনার মধ্যে গডস পোটেনশিয়ালটি আপনার মধ্যে তৈরি করতে পারেন, মানে ক্ষমতা, সেই ক্ষমতার তিনটে দিক বারবার নজর রাখা দরকার আছে। ঈশ্বর আপনার জীবনে কি পরিকল্পনা করেছে, ঈশ্বর আপনার জীবনে কি উদ্দেশ্য রেখেছে, আপনি আপনার জীবনে চলার ক্ষেত্রে আপনি আপনার ঈশ্বরের প্রতিজ্ঞাকে কি কন্টিনিউ ফলো করছেন। আর সেটাই হচ্ছে অ্যালার্ট পয়েন্ট। যদি না করছেন, বারবার ফিরে যান যে না, প্রভু ভুল জায়গায় চলে যাচ্ছি, ভুল জায়গায় চলে যাচ্ছি, প্রভুর দয়া আছে আছে। এই তিনটি জায়গাকে যখন আপনি কমপ্লিট করতে পারেন, সেটা হলো চিকিৎসা। নাহলে আর যা কিছু করবেন সেটা কোনো জায়গায় কাজ করবেন না। মুখে হবে বিশ্বাস, বিশ্বাস করুন, বিশ্বাস করুন, কাজ করবে না। ইও বিশ্বাস, তাকে কেউ বলেনি বিশ্বাস রাখো, বিশ্বাস রাখো, তুমি মরে গেলেও বাঁচবে, কেউ বলেনি। এটা বিশ্বাসের তার ভেতরে গুপ্ত কথাটি ছিল, গুপ্ত বিষয় ছিল, গুপ্ত কথা তার মধ্যে ছিল। সে জানতো তার ঈশ্বর তাকে করবে ছাড়বে না। সে জানতো কি আর ঈশ্বরের তার জীবনে যে প্রতিশ্রুতি, জীবন জন্মের সময় সে প্রতিশ্রুতি থেকে ঈশ্বর তাকে কখনো ছাড়বে না। আপনি যখন জানবেন আপনার কারণ কি, আপনি পৃথিবীতে আসার কারণ কি, যখন আপনি নিশ্চিত হবেন, আপনি তখন নিশ্চিত হবেন আপনার ভেতরে পটেনশিয়াল বাড়াতে গডস ক্রিয়েট, আপনি ইউ হ্যাভ টু ক্রিয়েট গডস পটেনশিয়াল। ঈশ্বরের ক্ষমতা আপনার মধ্যে তৈরি করতে হবে। সেই তৈরিটার মধ্যে ঈশ্বর আপনার জীবনে প্রতিশ্রুতি রেখেছে, ঈশ্বর আপনার জীবনে কি প্রতিশ্রুতি রেখেছে, ঈশ্বর আপনার জীবনে কি বিশেষ পরিকল্পনা রেখেছে। এবং পরিকল্পনাকে জানতে হলে, প্রত্যাশাকে প্রতিজ্ঞাকে জানতে হলে এটা থেকে যেন সরে না যায়, কারণ এর পথে আপনার জীবনের প্রত্যেকটি প্রতিজ্ঞা এর পথে নির্ভর করেছে। তাই প্রভুর দয়া আশায় প্রভুকে বলবো, প্রভু আমার জীবনে বিশ্বাস ছিল, কিন্তু কোথাও ঠুটো, কোথাও ভাঙা, কোথাও গ্যাপ থেকে গেছে, কিন্তু আমার মধ্যে তোমার দয়া চাই। আমার মধ্যে বিশ্বাস ছিল পূর্ণ হয়। যে বিশ্বাস নারিকেল দেখেছেন, নাকি নারিকেল আপনি করেননি, আপনি জানেন নারকেলে আর রয়েছে। আপনি যখন নারকেল কিনতে গেছিলেন, কখন কি কিনতে গেছিলেন, নারকেল কিনতে গিয়ে ভাবেন যে নারকেলের জন্য জল থাকে, একটু ভাবেন, কারণ আপনি জানেন ঘরে পিঠে করার জন্য আপনার নারকেলের দরকার। আপনি যে বলবেন নারকেল যখন নিশ্চিত তার জন্য জল থাকে এটা বলেন। আপনি দোকানদারকে বলেন, দেখো ভাই নারকেলের জন্য নারকেলই থাকে, জল নয়। আপনাকে সুনিশ্চিত হয়ে নিয়ে আসতে হয়। তখন নারকেল কিনতে গিয়ে কেউ ভাবে না যে জল দিব, ভাবে যে জল তো হলো চলবে, তাহলে একটা ডাব দিয়ে চলে আসবেন, পিঠে তৈরি করবেন। আমাদের এই যে ফুল কনফিডেন্স জায়গা, ফুল জায়গাতে, তাই আজকে যারা আমরা প্রভুতে রয়েছি, যারা আমি কেন সূর্যের কাছে ধর্ম চলে গেছে, এটা ধর্ম যায়, সূর্যের কাছে আপনার জীবন কোনোদিন যাবে না, কারণ আপনি জানেন না আপনার সূর্যের কাছে গেলে আপনি পুরো ছাড়িয়ে যাবেন। চাঁদের কাছে কোনো জীবন আপনার যাবে না, কারণ আপনি জানেন চাঁদের কাছে গেলেন না
আমি খাবার পাবেন না। আপনি এও জানেন যে সূর্যের যে নক্ষত্র অনেক দূরে রয়েছে, আমি জানি না কিভাবে পৌঁছাবেন ওখানে। যদিও গেলে তো সূর্যের মতো পোড়া, আপনাকে পুরে সূর্যের জীবা আরো কি তীব্র, আপনাকে পুরে ছাই করে দিবে। নক্ষত্র দেখে দেখে যিশু কাছে লোকেরা এসেছিল, দ্যাট ইজ আ ডিফারেন্ট ওয়ার্ল্ড। কিন্তু নক্ষত্র ঈশ্বর নয়, কিন্তু ঈশ্বরের সৃষ্টি মাধ্যম, যেটা 3 পদে লেখা রয়েছে। ঈশ্বর তিনি তার পরিকল্পনায় বাস্তবের কথাতে রূপ দিলেন। ঈশ্বর আপনার জীবনে তার কথাতে তিনি রূপ দিবেন। ঈশ্বর তিনি আপনাকে তার পরিকল্পনায় রূপ দেবেন তার কথাতে। ঈশ্বর আপনার জীবনে তার যে বিশেষ পারপাস আপনার জীবনে রেখেছে, তার কথার দ্বারাই আপনার মধ্যে পারপাস মানে উদ্দেশ্য আপনার মধ্যে নিয়ে আসবেন। কারণ ঈশ্বর বিশ্বস্ত। আমাদের সকলের বিশ্বাস রয়েছে, কিন্তু বিশ্বাসের মধ্যে কোথাও ভুল রয়েছে। আপনি খুঁজে দেখে নিতে পারবেন, হয় আপনার বিশ্বাস রয়েছে ভেতরে গুপ্ত কথা নেই, অথবা গুপ্ত কথা রয়েছে কিন্তু গডস পটেনশিয়াল আপনার মধ্যে নেই। কি আপনি জানেন না পারপাসটা কি? আপনি যদি প্রার্থনা করছেন চাকরি পাওয়ার জন্য, শিশুকে বিশ্বাস করতেন, শিশুদের বিয়ে এসে গেলে তার ছেলে মেয়েকে আরো বিশ্বাস করতো, ওই তুই সব দিবি কিন্তু খ্রিস্টান হই না। চাকরি পাওয়ার পরে মানে 500 টাকা চাচ্ছে কারোর হাতে পাঠিয়ে দিচ্ছে। তার সকল সময় উদ্দেশ্য সকল কিছু নিবি শ্বশুর ঘর থেকে, কিন্তু শ্বশুর ঘরে কথা শুনবি না, শ্বশুর ঘরের কোনো কিছু শুনবি না। চাকরি করছে স্থায়ী, কিন্তু সে জানে না মৃত্যুর পরে তার কোথায়। সে জানে না বুড়ো হতেই হবে, আজ না বুড়ো না। আর সেটা আমরা করে ফেলেছি গুপ্ত কথা, যেটা যে গুপ্ত কথাতে প্রত্যাশা থাকে, যে গুপ্ত কথাতে আপনার প্রত্যাশা থাকে, যে গুপ্ত প্রতিশ্রুতিতে আপনি কোনোদিন দেখেননি কিন্তু নিশ্চয়তা করে থাকে। আপনার মধ্যে পটেনশিয়াল বা ঈশ্বরের ক্ষমতা সৃষ্টি করতে পারবেন। সেই সৃষ্টিটা কি? ঈশ্বরের পরিকল্পনা আপনার জীবনে, ঈশ্বরের উদ্দেশ্য আপনার জীবনে, ঈশ্বরের বাক্যের প্রতিশ্রুতি আপনার জীবনে। এবং সেই প্রতিশ্রুতি প্রত্যেকটি ধাপ যখন আপনি ফলো করবেন, আপনি পরিষ্কার হবেন উদ্দেশ্য আপনার জীবনে, পরিকল্পনা আপনার জীবনে। এবং আপনার জীবনে যে গোপন কথাটি ছিল, যেটা প্রত্যাশা ছিল, ওই প্রকাশ হবে একাই। আপনার জীবনে যে ঈশ্বরীয় প্রতিশ্রুতি ছিল, যেটা দেখা যায়নি, প্রকাশ হবে একাই। আপনাকে প্রকাশ করতে হবে নামে আসল দাঁড়িয়ে প্রভু দয়া চাই।